আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফ্লোরের বিষয়ে এবং আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি এই কারণ অনেকেই প্রশ্ন করে থাকেন আমার ভিডিও দেখে। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি ফ্লোর করেছি। টিন শেড বাড়ির যে ফ্লোরগুলো আছে এগুলো আমি করেছি ঢালাই। এইগুলো আমি করেছি আপনার শুধু ঢালাই করেছি, রড ছাড়া। রড ব্যবহার করা হয় নাই। 3 ইঞ্চি ঢালাই দিয়ে টিন শেড বাড়ির ফ্লোরগুলো করা হয়েছে এবং টিন শেড বাড়ির যে ফ্লোরগুলো আছে এগুলো কিন্তু আপনার বেশিরভাগই কিন্তু রড ছাড়াই কিন্তু করা হয়। 3 ইঞ্চি ঢালাই দিয়ে কিন্তু এগুলো করা হয়। তো এই রড ছাড়া যে ঢালাই করা হয়েছে অনেকেই বিষয়টা দেখেছেন, দেখে বলেছেন যে রড ছাড়া ঢালাই করলে আসলে বেশি দিন যায় না, টিকসই করে না, রড ব্যবহার করা উচিত। এই বিষয়টা অনেকেই বলেছেন। এই রড ছাড়া ঢালাই করলে কতদিন যাবে, তো এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রড ছাড়া কি ঢালাই করা ঠিক না। আপনারা বাড়ি তৈরি করতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে পারেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কিভাবে সঠিক নিয়মে আপনারা বাড়ি তৈরি করবেন, এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো ফ্লোর আপনারা আসলে আমি যে এই যে রড ছাড়া যে ফ্লোরগুলো আমি করে থাকি এগুলো কিন্তু টিন শেড বাড়ির ফ্লোর, এগুলো কোনো বড় বিল্ডিংয়ের ফ্লোর না। কারণ অনেকেই আছেন রড দিয়ে করতে চান, আপনারা যারা রড দিয়ে করতে চান রড দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। কারণ রড দিয়ে করলে কিন্তু আপনার শক্তপোক্ত বেশি হবে, দীর্ঘমেয়াদী হবে। আপনার যেগুলা রড ছাড়া করা হয়েছে এগুলার তুলনায় কিন্তু রড দিয়ে যেগুলা করা হবে এগুলা কিন্তু বেশি শক্তপোক্ত হবে এবং দীর্ঘমেয়াদী হবে। এবং রড ছাড়া যেগুলা হয়েছে এগুলা কিন্তু আপনার টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে এগুলা ঢালাই করা হয়েছে, এগুলা কোনো বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহার করা হয় নাই। কারণ যদি আপনার 2তলা 3তলা ফাউন্ডেশন হতো তাহলে কিন্তু আপনার এই রড ছাড়া কোনোভাবেই কিন্তু ঢালাই করা সম্ভব হতো না। কারণ আপনার এই যে ফাউন্ডেশনের যে বাড়িগুলো আছে এগুলা তো আপনার বড় বড় বাড়ি, এগুলার মধ্যে কিন্তু অবশ্যই এই ফ্লোরের মধ্যে কিন্তু রড ব্যবহার করা উচিত। কিন্তু আপনার টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে গ্রামে যারা বাড়ি তৈরি করেন অনেকে আছেন যারা টিন শেড বাড়ি তৈরি করেন। আমি যে ফ্লোরগুলো করেছি এগুলো কিন্তু আপনার সাধারণ ফ্লোর, এগুলো আপনার গ্রামের কাজ, টিন শেড বাড়ির কাজ। এগুলো আপনার টিন শেড বাড়ি যখন একটি তৈরি করা হয় অনেক সময় দেখা যায় 10 বছর 20 বছর পরে কিন্তু আপনার এগুলা পরবর্তীতে আবার বিল্ডিং করা হয় ভেঙে। যার কারণে অনেকে আছেন যাদের টাকা কম থাকে, বাজেট কম থাকে, ফলে কিন্তু আপনার এই যে এই রড ছাড়াও কিন্তু ফ্লোর করা হয় এবং অ্যাভেলেবল কিন্তু এগুলা করতেছে গ্রামে। এবং এই রড ছাড়া ফ্লোর করলেও কিন্তু আপনার অনেক দিন কিন্তু যায়। এগুলা কিন্তু আপনার যে আজকে করলে যে কালকে ভেঙে যাবে এমন কিন্তু বিষয়টা না। আপনি যদি রড ছাড়া গ্রামে টিন শেড বাড়ি তৈরি করতে চান অবশ্যই আপনারা রড ছাড়াই কিন্তু করতে পারবেন। কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে কাজগুলো করতে পারবেন। আর যদি আপনার ফাউন্ডেশনের কাজ হয় 2তলা 3তলা ফাউন্ডেশনের কাজ হয়, এই ফাউন্ডেশনের কাজের ক্ষেত্রে কিন্তু আপনার যে এই ফ্লোরগুলো হয় এইগুলা কিন্তু আপনার এই যে নিচের যে কাজটা থাকে, নিচতলা, একবারে নিচতলা, এটা তো আপনার মাটি থাকে, তো এই নিচতলার কাজটা কিন্তু অবশ্যই আপনার এই রড ব্যবহার করতে হয় ফ্লোরের মধ্যে। তো আর টিন শেড বাড়ি যেগুলা গ্রামে তৈরি করা হয়েছে এগুলা রড ছাড়া অনেকেই তৈরি করেছেন। কারণ এগুলা আপনার রড ছাড়াও যদি দেওয়া হয় ঢালাই, তারপরেও দেখেছি আপনার প্রায় আপনার 40-50 বছর কিন্তু চলে যাবে যদি 3-4 ইঞ্চি ঢালাই করা হয়। আর এর আগে কোনো প্রবলেমের কোনো সমস্যা নাই। আর এছাড়াও এগুলা টিন শেড বাড়ির কাজ, এগুলা 30-40 বছর পরে কিন্তু এমনিতেই বাড়ি আবার নতুন করে তৈরি করবেন অনেকে, যার কারণে এই রড কিন্তু অনেকেই ব্যবহার করেন না। তো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আমার ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আমি কাজের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।